আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেসিক ফিজিক্সে সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা নতুন চ্যাপ্টার মাল্টিপল ইন্টিগ্রাল এটা নিয়ে আলোচনা করব। এখানে আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র কিছু থিওরি টার্ম আর কিছু বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে, আর দুই একটা ম্যাথ সমাধান করা হয়েছে। আর কোশ্চেন সলভিং ক্লাসটা পরবর্তীতে নিয়ে আসার ট্রাই করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো মাল্টিপল ইন্টিগ্রালটা হচ্ছে ইন্টিগ্রেশনের মতোই, ঠিক আছে? এখানে ডিফারেন্ট কিছু নাই, এখানে যতটুকু ডিফারেন্ট আছে আমরা ট্রাই করি কিছু সমাধান করার বা আলোচনা করার। ওকে, সেখানে মাল্টিপল ইন্টিগ্রাল করার আগে আমাদের একটু ডিফাইন ইন্টিগ্রাল টপিকটা একটু আলোচনা করতে হবে। ডিফাইন ইন্টিগ্রালটা কি? ডিফাইন ইন্টিগ্রালটা হচ্ছে ইন্টিগ্রেশনেরই যেই লিমিট দেওয়া থাকে সেই পার্টটা। ওকে, যে ইন্টিগ্রেশনে লিমিট দেওয়া থাকে সেই পার্টটা, সেইটা না লিখি ডিরেক্ট আমরা ডিফাইন ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা দেওয়া থাকবে। ওকে, সো আমরা একটা ইন্টিগ্রেশন লিখি। একটা ইন্টিগ্রেশন হচ্ছে এফ অফ এক্স ডিএক্স। সাপোজ এটাকে ইন্টিগ্রেশন করার পরে আমরা এফ অফ এক্স একটা ফাংশন পাইছি বা এফ অফ এক্স একটা টার্ম পাইছি। এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর এটা হচ্ছে আমাদের আপার লিমিট। যখন এই লিমিটের পার্টটা দেওয়া থাকবে তখন সেটাকে বলবো আমরা ডিফিনাইট ইন্টিগ্রাল। ওকে, সো এখানে লোয়ার লিমিট হচ্ছে এ এবং আপার লিমিট হচ্ছে বি। এটা একটু ভালো করে নোটিস করি আমরা। এটা হচ্ছে আমাদের আপার লিমিট। ওকে, আপার লিমিট, এটা হচ্ছে আমাদের আপার লিমিট আর এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। ওকে, সো তার পরবর্তী টার্মটা হচ্ছে আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, এতটুকুই। ওকে, সো আর এটা হচ্ছে আমাদের যেহেতু এক্স এখানে ভেরিয়েবল কিন্তু এক্স, অনলি এক্স, সো এটা হচ্ছে আমাদের ওয়ান ভেরিয়েবল ফাংশন। ওকে, অথবা এটাকে আমরা এভাবে লিখি ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। ওকে, ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। ওকে, এখানে এতটুকু জানলেই মোটামুটি আমাদের হচ্ছে। ওকে, এবার আমরা পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টটা আছে আমাদের হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন। ওকে, পার্শিয়াল ইন্টিগ্রেশন, সাপোজ একটা ফাংশন এ এক্স, এটার একটা ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে যেটা হচ্ছে লিমিট দেওয়া রয়েছে সি এবং ডি, লোয়ার লিমিট হচ্ছে সি এবং আপার লিমিট হচ্ছে ডি। এটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ডিওয়াই। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সো এটা হচ্ছে আমাদের টু ভেরিয়েবল ফাংশন, অতএব ফাংশন অফ টু ভেরিয়েবল। ফাংশন অফ টু ভেরিয়েবল। ওকে, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ টু ভেরিয়েবল এবং এটাকে আমাদের বলছে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে। সো এর পরবর্তী টার্ম এবং এটার আনসার যেটা আমরা পাবো সেটা কিন্তু এ অফ এক্সের আরেকটা ফাংশন হবে। সো এ অফ এক্সের ওই ফাংশনটার লিমিট যদি আমরা এ বি ধরি, এ বি এরকম চিন্তা করি, তাহলে এর পরবর্তী লাইনটা লেখা যায় এ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ বি। এটা হচ্ছে এ এর জন্য। ওকে, আর আমাদের ভিতরের পার্টটা যেটা ছিল সি ডি এফ অফ এক্স কমা ওয়াই ডিওয়াই, এতটুকু হয়েছে। দেন হচ্ছে ডি এক্স। এখানে আমাদের এই ব্র্যাকেটটা না দিলেও হবে, আর ব্র্যাকেটটা দেওয়ার মানে হচ্ছে এইটার মান, আচ্ছা ব্র্যাকেটটা আমরা এই কালি দিয়ে অন্য একটা কালি দিয়ে দেওয়ার ট্রাই করি। এখানে কিসের জন্য দিচ্ছি এটা বলছি এখন। সো এটা হচ্ছে আমাদের দুইটা পার্ট থাকে, ঠিক আছে? যখন আমাদের ইন্টিগ্রেশনের দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে যখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তখন হচ্ছে আমাদের এখানে আরও দুইটা টার্ম মাথায় রাখতে হবে। এই ভিতরের পার্টটাকে বলে
ইনার ইন্টিগ্রাল, ভিতরের পার্টটা হচ্ছে ইনার ইন্টিগ্রাল, INTEGRALS ইন্টিগ্রাল। আর বাইরের এই পার্টটা হচ্ছে মানে বাইরের এই পুরো পার্টটা, ওকে, বাইরের এই পুরো পার্টটা হচ্ছে আউটার ইন্টিগ্রাল, এটা হচ্ছে আউটার ইন্টিগ্রাল। এই ইনার ইন্টিগ্রাল এটার আরেকটা নাম হচ্ছে ফার্স্ট ইভ্যালুয়েটেড মানে হচ্ছে আমাদের প্রথম ক্যালকুলেশন করতে হবে ভিতরের পার্টটুকু, তারপরে আমরা বাইরের অংশ ক্যালকুলেশন করব। আর এইটাই হচ্ছে আমাদের এই যে যখন আমাদের ডবল পার্ট থাকবে, সো আমাদের এইটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডবল ইন্টিগ্রাল। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আর এখানে এই ব্র্যাকেটটা না দিলেও হবে, জাস্ট এখানে বোঝানোর জন্য আমি একটু ট্রাই করছি আর কি। ওকে, এবার আমাদের পরবর্তী টপিক, এটা হচ্ছে ডবল ইন্টিগ্রাল। ডবল ইন্টিগ্রালটা কি, এটা ডিরেক্ট একবারে ম্যাথমেটিক্স টার্মে যাই। এটা হচ্ছে একটা লিমিট দেওয়া রয়েছে, আপার লিমিট এবং লোয়ার লিমিট, দেন হচ্ছে দুইটা। সো f(x, y) এটা হচ্ছে টু ভেরিয়েবলের একটা ফাংশন, যেটাকে প্রথমে dy এর সাপেক্ষে এবং পরবর্তীতে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো যদি এইভাবে করি, সো আমরা ইনার পার্ট এবং আউটার পার্ট এইটাকে আমরা আলাদাভাবে লিখি বলতে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লেখা ট্রাই করি, যেহেতু আমরা প্রথম এটা ট্রাই করতেছি। ওকে, CD এখানে দুইটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ফাংশনটা হচ্ছে f(x, y), এটা হচ্ছে dy, দেন হচ্ছে dx। এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই ফার্স্ট যেটা সাপেক্ষে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, সেইটার লোয়ার লিমিট হচ্ছে এই ভিতরের ইনার পার্টের নিচেরটা, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। আর এইটা হচ্ছে আমাদের ওকে, কলমে কী হলো, ওকে সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের লোয়ার, আর এটা হচ্ছে আপার। ওকে, এবার পরবর্তী যখন আমরা ডিএক্সের পার্টটা ইন্টিগ্রেশন করব, তখন এইটার লোয়ার লিমিটটা হচ্ছে এটুকু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো এইটার এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। আর এখানে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, তো আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। এখানে আরেকটা জিনিস যে আমরা এটাকে চেঞ্জ করেও লিখতে পারি। ওকে, চেঞ্জ করে আমাদের ভিতরের ইন্টিগ্রেশনের এই ইন্টিগ্রালটাকে আমরা চেঞ্জ করেও লিখতে পারি। চেঞ্জ করে কীভাবে লিখতে পারি, এখানে আমাদের ইনার পার্টের অংশটুকু যেটা ছিল সেটাকে আমরা আউটার পার্টেও নিতে পারি এবং আউটার পার্টের লিমিটটাকেও আমরা ভিতরের পার্টে ব্যবহার করতে পারি। ওকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। সো এখানে ভিতরের পার্টটাতে মানে ইনার পার্টটাতে রয়েছে একটা ইন্টিগ্রেশন, যার লোয়ার লিমিট হচ্ছে c এবং আপার লিমিট হচ্ছে d, যেটা হচ্ছে টু ভেরিয়েবলের একটা ফাংশন f(x, y), সেটাকে বলছে আমাদের dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে। ওকে, সো এটাকে আমরা আউটার পার্টে লিখতে পারি CD, দেন হচ্ছে আমরা আউটার পার্টটাকে ইনার পার্টে লিখি। এখানে ফাংশন ছিল আমাদের টু ভেরিয়েবলের জন্য x, y। সো এখন আমাদের এখানে লিমিটটা কিন্তু রয়েছে AB, আর আমাদের ম্যাথটাতে ছিল AB, এটা হচ্ছে x এর সাপেক্ষে লিমিট, x এর লোয়ার পার্ট, এই যে এটাই হচ্ছে x এর লোয়ার পার্ট, আর এইটা হচ্ছে x এর আপার পার্ট। ওকে, সো তাহলে এখানে হচ্ছে আমাদের আসবে dx, সেই dxটার আপার লিমিট হচ্ছে এটা, আর dx এর লোয়ার লিমিট হচ্ছে এটা। সো আমরা এখানে ব্র্যাকেট চাইলে দিতে পারি, বা ব্র্যাকেটটা না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট এখানে বোঝানোর জন্যই আর কি, থার্ড ব্র্যাকেট দেওয়াটাই উত্তম। এখানে হচ্ছে আমাদের dy হবে, আশা করি আমরা এখানে বুঝতে পারছি। এখানে আপাতত আর কিছু নাই, আমরা একটা ম্যাথ সমাধান করার ট্রাই করি। এই যে এখানে একটা আমাদের ম্যাথ প্রবলেম আছে, এটা হচ্ছে
আমাদের ফার্স্ট অফ অল আমাদের বলছে ডিওয়াই এর সাপেক্ষে এই পুরো ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে। ওকে, সো আমরা ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি। এখানে কিন্তু ডিওয়াই কিছু নাই, মানে ওয়াই এর কোনো ভ্যারিয়েবল বা ওয়াই এর কোনো টার্মই ভিতরে নাই, ভ্যারিয়েবল না, ওয়াই এর কোনো টার্মই ভিতরে নাই। ওয়াই এর কোনো টার্মই যখন ভিতরে নাই, তো ইন্টিগ্রেশনের পার্টটাতে আমরা এখানে ওয়ান ধরে নিতে হবে। সো ওয়ানটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন অফ ওয়ান, যেটাকে আমরা কিছু নাই ধরি, এভাবে ধরে ওয়াই এইভাবে লিখি এটা। সো ইন্টিগ্রেশন অফ 0 1, আর এখানে যেহেতু 2x ওয়াইয়ের সাপেক্ষে ধ্রুবক, এই 2x-এর ভিতরে 2x এই টার্মটার ভিতরে ওয়াইয়ের কোনো চিহ্নও নাই, মানে ওয়াই বলতে কিছুই নাই, সেই জন্য আমরা ধরে নেব ওয়ান আছে। সো ওয়ানকে যদি আমরা ডিওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তো ওয়ানকে যাহার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই অংশটুকুই হবে, মানে জাস্ট শুধু ওয়াইটাই হবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই অংশটাই একবার হবে। ওকে, সো 2x এখানে আছে, আমাদের বাইরে চলে আসলো, আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমাদের হয় ওয়াই, যার এখানে শুধু হচ্ছে ওয়াই, যেটার লিমিটটা এখানে ওয়াই তো হয়েছে, যেটা লোয়ার লিমিটটা হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 2, সো 0,2 এবার হচ্ছে ডিএক্সের সাপেক্ষে। ওকে, সো এটুকু আমরা সমাধান করি। 1 2x এরকম ফর্মে থাকলে প্রথমে আমরা লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট, ওকে সরি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে আমাদের আপার লিমিট এমআইটি। ওকে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এইভাবে আমাদের এটা লিখতে হবে। ওকে, সো এখানে 2 বসাই, 2 বসাবো একবার আর 0 বসাবো একবার ওয়াইয়ের সাপেক্ষে। ওকে, হচ্ছে 0 1 2x, 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে, আর 2 টাইমস 2 ইটস মিনস 4x, সরি ইট মিনস আমাদের হচ্ছে 4x, যেটাকে আমরা dx এটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো আবার। ওকে, সো 4টা ধ্রুবক, 4কে সামনে নিয়ে আসলাম, এখানে 0 1, এখানে ভিতরে থাকবে x dx। এটার একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ x⁴n, এখানে x এর n মান হচ্ছে 1। ওকে, x⁴n dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় অ্যান্সারটা হবে x⁴1 + 1 বাই হচ্ছে 1 + 1, যেখানে n = (1) ওকে, এটুকু আমরা মনে রাখতে পারি। সো এবার এখানে বাকি পার্টটুকু করি। x⁴1 এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? x⁴1কে ইন্টিগ্রেশন করলে হবে x1 + 1, এখানে n এর মান 1, n এর মান যেহেতু 1, 1 + 1 তখন x² বা হচ্ছে 2, এটা লিমিটটা দেওয়া আছে, লিমিট হচ্ছে 0 1। ওকে, দেন হচ্ছে আমাদের এটাকে সমাধান করলে আসবে 4/2 বা হচ্ছে x²। ওকে, x² 0 1, আচ্ছা এটা ভালো করে লিখি, x² 0 1, সেখানে 4/2 মানে হচ্ছে 2, দেন হচ্ছে x² মানে হচ্ছে 2। ওকে, ওকে 4/2 মানে হচ্ছে 2, সরি ভাই এখানে একটু থেমে গেছিলো। ওকে, আচ্ছা 4/2 মানে হচ্ছে 2, দেন হচ্ছে x², যেটাকে আমরা 1, এর লোয়ার লিমিট হচ্ছে 1, 1² মাইনাস 0², এটার মান হচ্ছে 2 × 1 মানে হচ্ছে 2। ওকে, সো এখন আমরা লিমিটটা চেঞ্জ করি, এখানে যখন আমরা চেঞ্জ করছি, সো এটাকে আমরা ওই চেঞ্জ করেও লিখতে পারি, চেঞ্জ করে লিখলে ওই অ্যান্সারটা সেমই আসে, সো এটা আমি আর লিখলাম না। সো এখানে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফুবিনস থিওরাম। ওকে, সো ফুবিনস থিওরামের একটা অংশ হচ্ছে, ফুবিনস থিওরামটাও আলটিমেটলি ইন্টিগ্রেশনের একদম মানে দেখে বোঝা যায় জাস্ট একটা সেট ফাংশনের রূপ। ওকে,
সো সাপোজ একটা ইন্টিগ্রেশন আছে এ বি এবং পরবর্তীতে আছে সি ডি, যেটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই, ফার্স্ট অফ অল ডি ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন, সেকেন্ড অফ ডি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো এটাকে তো আমরা চাইলে কী বলে ঘুরিয়েও লিখতে পারি। ঘুরিয়ে লেখা বলতে মানে লোয়ারটাকে মানে ইনার পার্টটাকে আউট পার্টে লিখতে এবং আউটার পার্টটাকে ভিতরে লিখতে। ওকে, এটাও লিখতে পারি। সো আচ্ছা লিখি। ওকে, সি ডি দেন হচ্ছে এ বি, আমাদের এক্স কমা ওয়াই, দেন এখানে ডিএক্স আর ডিওয়াই। সো এটাকে আমরা সেট আকারে প্রকাশ করার জন্য আর দিয়ে আমরা সেট প্রকাশ করার জন্য সেকেন্ড। সো এখানে এক্স কমা ওয়াই, এখানে আমাদের হচ্ছে দুইটা ভেরিয়েবল। ওকে, সো দুইটা ভেরিয়েবলের জন্য এক্স কমা ওয়াই হ্যাজ দ্যাট এক্স। ফার্স্ট অফ অল আমরা এটা ট্রাই করি, এটা একই আসবে, ঠিক আছে। এখানে আমরা যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ফার্স্ট অফ অল এক্স, সো এক্সটাকে ধরলাম, এক্সের মান কত হবে, এক্সের মান এ থেকে বি পর্যন্ত, এ সহ এ থেকে বি পর্যন্ত। ওকে, সো কেমন হবে জিনিসটা, এ এক্স বি, আশা করি বুঝছো। সো দেন সেকেন্ডটা এবার হচ্ছে ওয়াই, ডি ওয়াই, এবার দেন হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন। ওয়াইয়ের আপার লিমিটটা কত, ওয়াইয়ের আপার লিমিটটা হচ্ছে বি এবং লোয়ার লিমিটটা হচ্ছে সি। সো এখানে ওয়াইয়ের মানটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ সি সহ সি থেকে ডি পর্যন্ত এবং ডি সহ। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, সি দেন কার মানটা লিখছি, ওয়াই লেস দেন কী হবে, কত পর্যন্ত, আমাদের হচ্ছে ডি পর্যন্ত। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝছি। এটা হচ্ছে আমাদের ফুবিন্স থিওরাম। আর হচ্ছে যদি এখানে এরকম থাকে যে কী ধরবো, এখানে এ বি সি ডি ই এফ, দেন একটা ফাংশন থাকলো আমাদের এক্স কমা ওয়াই কমা জেড। সাপোজ এটাকে আমরা প্রথমে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তারপর ডিওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তারপর ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। ওকে, দেন ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ইনার পার্ট, ফার্স্ট পার্ট। সো পরবর্তীতে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, আর পরবর্তীটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। ওকে, সো এটাকে আমরা ফুবিন্স থিওরামের সাহায্যে আমরা সেট ফাংশন আকারে কীভাবে লিখতে পারি। ওকে, আর এখানে আমাদের ভ্যারিয়েবল তিনটা, এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, সাজ দ্যাট এখানে ফার্স্ট অফ অল এক্সের মান হচ্ছে সি থেকে এফ পর্যন্ত, সরি ই থেকে এফ পর্যন্ত। ওকে, তাহলে ই লেস দ্যান এক্স কত পর্যন্ত, আমাদের এফ পর্যন্ত। ওকে, এতটুকু আমাদের হয়েছে। দেন পরবর্তী পার্টটা, ওকে, দেন পরবর্তী পার্টটা আছে আমাদের ওয়াইয়ের সাপেক্ষে। সো ওয়াইয়ের লিমিটটা কোথায় আছে, ওয়াইয়ের লোয়ার লিমিট হচ্ছে সি এবং আপার লিমিট হচ্ছে ডি, তাহলে ওয়াইয়ের মানটা হবে সি থেকে আমাদের হচ্ছে ডি পর্যন্ত। ওকে, গেল। দেন পরবর্তী পার্টটা কী আছে, জেডের লোয়ার লিমিট হচ্ছে এ এবং আপার লিমিট হচ্ছে বি, অর্থাৎ জেডের মান এ থেকে এ সহ বি পর্যন্ত এবং বি সহ। ওকে, তাইলে আমরা এখানে লিখতে পারি এ, তাই তো, হ্যাঁ ঠিকই ছিল, এ হচ্ছে যেহেতু লোয়ার, সো এটা হচ্ছে আমাদের জেডের মানটা। ওকে, বি, এটা হচ্ছে আমাদের ফুবিন্স থিওরাম। এই টাইপের একটা ম্যাথ আছে, আমরা এই টাইপের একটা ম্যাথ সমাধান করব। ওকে, এখানে দুইটা ম্যাথ আছে, সো একটা আমরা সমাধান করব আর একটা হচ্ছে জাস্ট ট্রাই করার জন্য পাশে দেওয়া আছে, অ্যান্সারটা আসবে 0 এই ম্যাথটা। ওকে, তো আমাদের এখানে যে ম্যাথটা আছে আমরা এটা সমাধান করি। এখানে আছে 2 3। সো ফার্স্ট অফ অল এটা আমাদেরকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স বাদে ওই টার্মের ভিতরে বাকি যা থাকবে সবই হচ্ছে ধ্রুবক। সো 2 3, ধ্রুবকটা হচ্ছে ওয়াইটা বাইরে চলে আসলো, ওয়াই টু দি পাওয়ার -3, আর হচ্ছে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 3/3, দেন হচ্ছে আমাদের ডিওয়াই। এখানে এই লিমিটটা আমাদেরকে দিতে হবে 1, দেন হচ্ছে 4। সো পরবর্তী লাইন 3, ওয়াই টু দি পাওয়ার -3। ওকে,
সো আচ্ছা 1/3, থ্রিটা তো ধ্রুবক, এই থ্রিটাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি। ওকে, সো এক্স টু দি পাওয়ার কিউ, তো আমাদের আপার লিমিট হচ্ছে 4, সো 4 টু দি পাওয়ার কিউ মানে 4 টু দি পাওয়ার 3। ওকে, 4 টু দি পাওয়ার 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3, এটাকে আমাদের আবার ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো 1/3 টু 3 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3, 4 টু দি পাওয়ার 3 অর্থাৎ 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64। ওকে, তো 64 মাইনাস 1 অ্যাকচুয়ালি 63 ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। ওকে, আপাতত এই পার্টটাকে আমরা একটু ছোট করে, একদম ছোট করে এই সাইডে রাখি, আমরা পরবর্তীতে আবার দেখছি এটা। দেন আমাদের হচ্ছে 63, এটা তো ধ্রুবক, 63/3, এটাকে আমরা একবারে লিখতে পারি 21। দেন আমাদের ভিতরে ইন্টিগ্রেশন আছে ওয়াই টু দি পাওয়ার কিউ, ওয়াই টু দি পাওয়ার কিউ, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, সো ওয়াই টু দি পাওয়ার -3 + 1, দেন হচ্ছে -3 + 1, ওই যে ইন্টিগ্রেশনের এই সূত্রটা এক্স টু দি পাওয়ার n ডিএক্স, এক্স টু দি পাওয়ার n+1 n+1, এই সূত্রটা তো আমরা সবাই জানি, এই সূত্রটা এখানে ব্যবহৃত হয়েছে। সো এটা হচ্ছে উপরে থাকবে তখন -2, নিচে থাকবে -2। ওকে, একবারে লিখি আমরা এটা, ওয়াই টু দি পাওয়ার -2, সরি -2, দেন হচ্ছে 2 -2, এটার আমাদের একটা লিমিটের অংশ দেওয়া ছিল, লিমিটের অংশ দেওয়া ছিল 2, দেন হচ্ছে 3। ওকে, সো -2টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, সো -21/2 ওয়াই টু দি পাওয়ার -2, মানে আমরা ওয়াই স্কোয়ার এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 2 3, দেন আমরা লিমিটটা বসাই দিই, লিমিটটা বসে দেবো। তো ফার্স্ট অফ অল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে 3, সো 1/3 স্কোয়ার, দ্যাট মিনস 9, দেন 2 টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ 4 -21/2, এখানে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি একটু, 4 নং 36, দেন হচ্ছে 4 - 9। ওকে, আশা করি ঠিক আছে, -21/2 ইন্টু -5/36, সেখানে যদি আমরা একটু কাটাকাটি করা যায়। ওকে, কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 7, এখানে থাকবে হচ্ছে 12। ওকে, এতটুকুই কাটাকাটি করা যায়, আর এখানে আমাদের মাইনাসে কাটা, মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে 5 7 35, দ্যাট মিনস 35/24, এটাই হচ্ছে আমাদের আনসার। আর এখানে যেই ম্যাথটা ছিল এটাও চাইলে করে দেখতে পারো কেউ। ওকে, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। দেন আমাদের পরবর্তীতে কী টার্ম আছে, পরবর্তীতে টার্ম আছে নন রেক্টাঙ্গুলার রিজিয়নস। ওকে, এই টার্মটা কেমন, সাপোজ ইন্টিগ্রেশনের একটা পার্ট দেওয়া রয়েছে, সাপোজ ডবল ইন্টিগ্রেশন ধরি, এটার হচ্ছে লিমিটটা জাস্ট আবার এরকম একটা ফাংশন আকারে থাকবে, g(1x, 2x), সো 2 ভেরিয়েবলের একটা ফাংশন xy, যেটাকে ফার্স্ট অফ অল আমাদের ওয়াই এর সাপেক্ষেই দিই, না ফার্স্ট অফ অল এটা আমাদের এক্স এর সাপেক্ষে দিই। ওকে, যেহেতু একটা দিলেই হয়েছে, এর এখানে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এটা, সো এটা কেমন হইতে পারে, সাপোজ এখানে জি টু দি পাওয়ার এক্স ইএক্স থাকতে পারে, মানে এটা ইএক্স থাকতে পারে, আবার এখানে সাপোজ লন এক্স এরকম, বা এই টাইপের কোনো একটা ফাংশন থাকতে পারে। সো আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্সে যাই। ওকে, এখানে আরেকটাও লেখা যায়। ওকে, আরেকটা লিখি আমরা এখানে, সি ডি, সাপোজ H1, এটা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই অফ, মানে H1 অফ ওয়াই, দেন লোয়ার লিমিট হচ্ছে H2 অফ ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই, সে ডিএক্স ডিওয়াই। ওকে, সো এটাকে কেউ চাইলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। সেখানে যে একটা ম্যাথ আমাদের দেওয়া আছে, এই ম্যাথটা বেশ ইজি, আমরা সমাধান করার ট্রাই করি। ওকে, ফার্স্ট অফ অল আমাদের ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমাদের ইনার পার্টের ইন্টিগ্রেশনটা আগে করতে হয়। ওকে, সো ইনার পার্টের ইন্টিগ্রেশনটা হচ্ছে এখানে 1 2, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সট্রা বাইরে চলে আসবে, আর 1/y এটাকে ইন্টিগ্রেশন করলে হয় আচ্ছা লন ওয়াই,
যেটা লিমিট দেওয়া আছে এক্স এবং হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং এটা হচ্ছে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। ওকে, ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন 1 2, এটা লাগবে না, আমাদের এটা করলেই হবে। সো এক্স, দেন হচ্ছে আমাদেরকে প্রথমে প্রথমে আপার লিমিটটা বসাতে হবে। সো লন ওয়াইয়ের স্থলে বসাতে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এবার হচ্ছে আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে ওয়াইয়ের স্থলে এক্স বসাতে হবে। ওকে, সো লন এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরবর্তীতে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো এখানে ই টু দি পাওয়ার এক্স, লন ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স, এই টার্মটার মানে হচ্ছে আমাদের এক্স। সো এক্স, বাইরের এই এক্সটা যদি এক্সের সাথে গুণ হয় তো আমাদের এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স লন এক্স। আচ্ছা, এটি কিন্তু এন, ওকে, এটা এন, আর ভিতরেরটা আবার এক্স। ওকে, এটাকে আবার আমাদের ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 2 এক্স স্কোয়ার, যেহেতু যোগ বা বিয়োগ আকারে এরকম একটা টার্মে আছে, সেহেতু আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি। মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, 1/2, এখানে আছে এক্স লন এক্স, দেন হচ্ছে ডিএক্স। সো এটাকে ইন্টিগ্রেশন করে বসাবো একবার, দেন হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করে বসাবো আরেকবার। সো ওকে, আমরা শুরু করি। এটা একটু ছোট করি যাতে আমাদের এখানে আরেকটা লাইন লিখতে সুবিধা হয়। ওকে, এখানে লিমিটটা রয়েছে, আপার লিমিট রয়েছে 2 এবং লোয়ার লিমিট রয়েছে 1। এখানে এক্স স্কোয়ার আমরা জিনিসটা বসিয়ে দিই। সো এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করা হয় এক্স টু দি পাওয়ার কিউ বাই 3, সো এটা লিমিট হচ্ছে 1/2 মাইনাস, আচ্ছা এইটুকের পার্টটা আমরা একটু শেষ করে দিই আগে, হ্যাঁ। ওকে, সো 1/3 তো এখানে আসেই 2 টু দি পাওয়ার কিউ, মানে হচ্ছে 8 মাইনাস 1। ওকে, দেন হচ্ছে এটা আমাদের 7/3। ওকে, দেন পরবর্তী পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 টু এক্স লন এক্স ডিএক্স। এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের এই ম্যাথটা সমাধান করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু জায়গা নাই, ওরে বাবা, আরেকটা স্লাইডও তো নাই। ওকে, আরেকটা স্লাইড আমরা খুব তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি, কপি পেস্ট। ওকে, সমস্যা নেই, এখানে শুধু আমাদের এই পার্টটুকু করতে হবে। ওকে, একটা মিনিট। একবারই মুছে দিই আমরা এটা। ওকে, ডিলিট। ওকে, ইন্টিগ্রেশনটা ছিল 1 টু এক্স লন এক্স ডিএক্সের সাপেক্ষে। এটা আমাদের ইউভি এর ফর্মুলার সাথে অ্যাপ্লাই করতে হবে। তো ইউভি, এখানে ইউ আছে আমাদের এক্স, এবং আমাদের আছে আরেকটা আছে লন এক্স। যেহেতু আমাদের এটা ইউভি এর ফর্মুলা আকারে, সেহেতু আমাদেরকে লিয়েট LIATE এটার সাহায্য নিয়ে আমাদেরকে বুঝতে হবে কোনটা ইউ। এই 5টা লেটারের মধ্যে যেই টার্মটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, এবং বাকি যে টার্মটা থাকবে সেটা আমাদেরকে ভি ধরবো। সেখানে লন এক্স, এটা হচ্ছে লগারিদম ফাংশন এল, তাহলে আমাদের লন এক্সটাকে ইউ ধরতে হবে। আর এর ফর্মুলাটা হচ্ছে এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ ইউভি। ওকে, ইন্টিগ্রেশন অফ ইউভি, এটা হচ্ছে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ফার্স্ট অফ অল ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন। ওকে, মাইনাস ডিএক্স অফ ফার্স্ট অফ অল ডিএক্স অফ ইউ, দেন হচ্ছে আবার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এই পুরোটার আবার হচ্ছে পুরোটা সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা।